গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 20 জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, কাকে জাতীয় সংখ্যালঘু কমিশনের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে? জাতীয় সংখ্যালঘু কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন হরজিৎ সিং গ্রেওয়াল। দেখো, জাতীয় সংখ্যালঘু কমিশন সম্পর্কে একটু দেখে নাও। এটা একটা সংবিধিবদ্ধ সংস্থা, সাংবিধানিক নয়। ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস অ্যাক্ট 1992 এর অধীনে এটা গঠিত হয় 17 মে 1993 সালে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এর অধীনে কাজ করে। আর মোট 7 জন সদস্য থাকেন, যার মধ্যে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান আর 5 জন সদস্য। চেয়ারম্যান আর সদস্যদের পদের কার্যভার গ্রহণের দিন থেকে 3 বছর পর্যন্ত এদের মেয়াদ থাকে। আর নিয়মানুযায়ী কমিশনের সমস্ত সদস্যকেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হয়। এনসিএম অ্যাক্ট 1992 ধারা 2C অনুযায়ী ভারত সরকার অফিসিয়ালি 6টা সম্প্রদায়কে কেন্দ্রীয়ভাবে সংখ্যালঘু হিসেবে ঘোষণা করেছে। মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি বা জরাথ্রুস্টিয়ান, এই 5টা সম্প্রদায় 1993 সালে স্বীকৃতি পায়। আর জৈন 2014 সালে জৈন সম্প্রদায়কে সর্বশেষ সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এই রিলেটেড যে আর্টিকেলগুলো আছে সেগুলো হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা, অর্থাৎ প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, মানে ভারতের যে কোনো অংশের নাগরিকদের নিজস্ব ভাষা, লিপি বা সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার। ধারা 30 বা আর্টিকেল 30-তে রয়েছে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনার পরিচালনার অধিকার, অর্থাৎ রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশনস। আর আর্টিকেল 350B-তে রয়েছে ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ আধিকারিক মানে স্পেশাল অফিসার ফর লিঙ্গুইস্টিক মাইনরিটি। সেটা 7ম সংবিধান সংশোধনী আইন 1956 দ্বারা যুক্ত করা হয় এবং রাষ্ট্রপতি এই অধিকারকে নিয়োগ করেন। এই মানে যে আধিকারিক থাকেন, মানে অফিসার থাকে, তাকে নিয়োগ করে আর কি। আচ্ছা, ভারতের কোন বিখ্যাত ফুটবল একাডেমি ফাইনালে ব্রাজিলের দলকে 2-1 গোলে হারিয়ে বিখ্যাত গোথিয়া কাপ 2026 চ্যাম্পিয়ন হয়েছে? রিসেন্টলি এটা খুব ভাইরাল হয়েছে, তোমরা দেখেছো। মিনার্ভা একাডেমি জিতেছে। এই সম্পর্কে কি কি আমাদের জেনে রাখা উচিত? ভারতীয় ফুটবল ক্লাব মিনার্ভা একাডেমি 2026 সালের এই গোথিয়া কাপ জিতে ইতিহাস তৈরি করেছে। আন্ডার 12 বিভাগে ব্রাজিলের আরএস স্পোর্ট ইয়োলোকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ব্রাজিলের মতো একটা চ্যাম্পিয়ন দেশ ফুটবলের ক্ষেত্রে, তাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পুরো টুর্নামেন্টে 9টা ম্যাচে 87টা গোল করে নতুন রেকর্ড করেছে। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্ট এটা, মনে রাখবে, গোথিয়া কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতি বছর সুইডেনে গোথেনবার্গে অনুষ্ঠিত হয়। আর মিনার্ভা একাডেমি এটা হচ্ছে মোহালি মানে চণ্ডীগড় মানে পাঞ্জাব বেস্ট একটা ভারতীয় পেশাদার ফুটবল ক্লাব, মিনার্ভা পাঞ্জাব নামে পরিচিত। আচ্ছা, জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে, তোমরা কালেক্ট করতে পারবে। আর প্র্যাকটিস মক তোমাদের 15টা সেট ফুল লেন্থ সমাধান এবং ব্যাখ্যা সহ রেলওয়ে গ্রুপ ডির জন্য, এগুলো তোমাদের টেস্ট সিরিজ অ্যাড করে দেওয়া হয়েছে। বাকি তোমরা প্রিভিয়াস ইয়ারের, অনেকে আগের দিন বলেছো, কারেন্ট অ্যাফেয়ার্সের তোমরা প্রশ্ন 2025-26-এর গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এখান থেকে পাবে, টেস্ট সিরিজ থেকে পাবে, ঠিক আছে। বাকি অন্যান্য ব্যাচও চলছে, এই ব্যাচগুলোতেও তোমরা যুক্ত হতে পারো। রেলওয়ে, WBCS, SSC, WBPKP আপার প্রাইমারি, WBPSC মিসলেনিয়াস, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত। দেখো, টেস্ট সিরিজে তোমাদের মক টেস্টগুলো রয়েছে, ইবুক সেকশন থেকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে। আর কোর্স সেকশনে তোমাদের সমস্ত কোর্স রয়েছে এবং ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্সও রয়েছে। তোমরা এখান থেকে ডেমো ক্লাসগুলো করতে পারবে। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে উপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে নেবে। তারপরে ফিফা বিশ্বকাপ 2026-এর 3য় স্থান নির্ধারণকারী ম্যাচে কোন দেশ 3য় স্থান নিশ্চিত করেছে? ইংল্যান্ড 3য় স্থান নিশ্চিত করেছে। ইংল্যান্ড 6-4 গোলে ফ্রান্সকে হারিয়ে 3য় স্থান অর্জন করেছে। মায়ামি স্টেডিয়ামে খেলাটা হয়েছিল। 1966 সালের একমাত্র বিশ্বকাপ জয়ের পর বিশ্বকাপে এটা ইংল্যান্ডের সর্বোচ্চ বেস্ট ফিনিশ সাফল্য। ইংল্যান্ডের বুকাও সাকা ফ্রান্সের বিপক্ষে হ্যাট্রিক করেছেন। আর এবারে 2026 সালের বিশ্বকাপের 3য় হ্যাট্রিক ছিল এটা। প্রথম হ্যাট্রিক লিওনেল মেসি করেছিলেন আর্জেন্টিনার 16 জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে। আর তৃতীয় হ্যাট্রিক জোনাথন ডেভিড কানাডা 18 জুন কাতারের বিপক্ষে। আর 2026-এ ফিফা বিশ্বকাপে হ্যাট্রিক করেছে লিওনেল মেসি আর্জেন্টিনার, মানে পরপর যদি দেখি এই 3 জন আর কি। মোট কথা এগুলো আমাদের মনে রাখবে। আমি ফিফা নিয়ে তোমাদের ডিটেলস ক্লাস করাবো। আজকে তোমাদের জাস্ট ফিফা
গতকাল আমরা দেখেছি শেষ হয়েছে, ফাইনাল হয়েছে, আজকালের মধ্যে তোমরা পুরো ডিটেলস ক্লাস পেয়ে যাবে। এরপরে আবাসন আর নগর বিষয়ক মন্ত্রকের অধীনে পিএম স্বনিধি স্কিমের আওতায় দেশের প্রথম সারির স্ট্রিট ফুড হাব তৈরির জন্য জম্মু কাশ্মীরের কোন শহরকে নির্বাচিত করা হয়েছে? লখনপুর কাটুয়া জেলা। দেখো 2026 সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকার দেশব্যাপী 50টা শহরকে স্ট্রিট ফুড হাব হিসাবে গড়ে তোলার জন্য প্রথম দফায় নির্বাচিত করেছে, যার মধ্যে এই জম্মু কাশ্মীরের প্রবেশদ্বার লখনপুর এটা তোমার নির্বাচিত হয়েছে পিএম স্বনিধি স্ট্রিট ফুড হাব ইনিশিয়েটিভের জন্য। মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় স্ট্রিট ভেন্ডারদের পুনর্বাসন, স্বাস্থ্যকর আর পরিচ্ছন্ন খাবার বিক্রির আধুনিক পরিকাঠামো তৈরি করা এবং স্থানীয় ডোগরা রন্ধনশৈলী আর সংস্কৃতিকে পর্যটকের হাতে তুলে ধরা। এই পিএম স্বনিধি স্কিম সম্পর্কিত ইম্পর্টেন্ট কিছু স্ট্র্যাটেজিকে এগুলো তোমাদের দেখে রাখা উচিত। যেমন পিএম স্বনিধির ফুল ফর্ম হচ্ছে পিএম স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি। কোভিড-19 মহামারীর সময় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র হকারদের সাহায্য করতে 1 জুন 2020 সালে এই মাইক্রো ক্রেডিট স্কিম চালু হয়েছিল। কোনো গ্যারেন্টি ছাড়াই প্রথমে 10,000 টাকা পর্যন্ত কার্যকরী মূলধন ঋণ দেওয়া হয়। এর ক্ষেত্রে সময় মতো পরিশোধ করলে পরবর্তী দফায় 20,000 এবং তারপরে 50,000 টাকা পর্যন্ত এখানে ঋণ দেওয়া হয়। এই প্রকল্পে ডিজিটাল লেনদেনের ওপর ক্যাশব্যাক এবং বার্ষিক 7% সুদ ভর্তুকি দেওয়া হয়। মনোহরলাল খাট্টার ইনি বর্তমানে এখন ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন এই কেন্দ্রীয় আবাসন আর নগর বিষয়ক মন্ত্রকের, এবং তার সাথে সাথে উনি মিনিস্ট্রি অফ পাওয়ারের দায়িত্বেও রয়েছেন। আর রাষ্ট্র প্রতিমন্ত্রী রয়েছেন তোখান সাহু। এরপরে সম্প্রতি চালু হওয়া ইভিএসপি পোর্টালটা মূলত কোন ভাষার আইনি সাহিত্যের উপর জোর দেয়? এটা রিসেন্টলি চালু হয়েছে ইভিএসপি, হিন্দি ভাষার উপর জোর দেয়। 15 জুলাই 2026 ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল নতুন দিল্লিতে ইভিএসপি পোর্টালটা চালু করেছেন, যার মূল উদ্দেশ্য হচ্ছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের গুরুত্বপূর্ণ যে সমস্ত রায়, আইনি জার্নাল এবং রেফারেন্স বই সাধারণ মানুষ, আইনজীবী আর গবেষকদের জন্য হিন্দি ভাষায় সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে উপলব্ধ করা। এর অফিসিয়াল ওয়েবসাইট www.vsp.gov.in। এগুলো আমাদের জন্য কিন্তু এক্সামের জন্য খুব হেল্প করবে, তোমরা ফলো করতে পারো যারা যারা পরীক্ষা দিচ্ছ। আর ইএসবির পূর্ণরূপ হচ্ছে, ভিএসপি কথাটার অর্থ হচ্ছে বিধি সাহিত্য প্রকাশন, যেটা কেন্দ্রীয় আইন আর বিচার মন্ত্রকের অধীনস্থ আইনি সাহিত্য প্রকাশের একটা নোডাল উইং। এরপর 2026 সালের জুলাই মাসে ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী বিভাগ এই আর ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে স্বাক্ষরিত মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মূল উদ্দেশ্য কি ছিল? এর মূল উদ্দেশ্য ছিল অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং, ইনক্লুসিভ ব্যাংকিং এর এই ধরনের নিউজগুলো ব্যাংকিং এক্সামগুলোতে খুব আসে। আগের বারে রেলওয়েতেও এসেছিল, একটু দেখে নাও। 2026 সালের মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 2026 সালের জুলাই মাসে ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী বিভাগ আর ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। এর মূল লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভাষা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের ব্যাংকিং পরিষেবাগুলোতে ভাষাগত বাধা দূর করা আর অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা জোরদার করা। এই চুক্তির ফলে ইউনিয়ন ব্যাংকের গ্রাহকরা নিজেদের মাতৃভাষায় আঞ্চলিক ভাষায় রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ভয়েস বেসড ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট আর অন্যান্য পরিষেবা সহজে ব্যবহার করতে পারবেন, যেটা গ্রামীণ আর প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সাহায্য করবে। আর ভাষিনী মিশন সম্পর্কে তোমরা এগুলো দেখে রাখো। এটা ভারত সরকারের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সমিশন মিশনের একটা অংশ, সাধারণত ভাষিনী নামে পরিচিত। এটা ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করে। মূল লক্ষ্য হচ্ছে ইন্টারনেট আর ডিজিটাল পরিষেবাগুলোতে ভারতীয় ভাষাগুলোর ব্যবহার বৃদ্ধি করা। অষ্টম তফসিল, দেখো ভাষিনী মিশন মূলত এই ভাষাগুলোর উপরেই কাজ করে। আমাদের যে সংবিধানের অষ্টম তফসিলের 22টা ভাষা রয়েছে, ঠিক আছে? তো এখানে মূল সংবিধানের স্বীকৃত ভাষার সংখ্যা ছিল 14টা। এগুলো খুব আসে পরীক্ষায়, ভালো করে মনে রাখবে, রিমাইন্ড করে নাও। পরবর্তীতে আরও 8টা ভাষা যুক্ত করা হয়। 21তম সংশোধনী 1967-তে সিন্ধি ভাষা যুক্ত হয়। 71তম সংশোধনী 1992-এ এখানে কোঙ্কনি, মণিপুরি, নেপালি যুক্ত হয়। আর 92তম সংশোধনী 2003-এ বোরো, ডোগরি, মৈথিলি আর সাঁওতালি ভাষা যুক্ত হয়েছিল। এরপরে এশিয়ান আন্ডার-23 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে নিচের কোন ভারতীয় অ্যাথলেট স্বর্ণপদক জিতেছেন? আনন্দ সিং জিতেছেন। দেখো এটা এশিয়ান আন্ডার-23 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026 ওরডোসে হয়েছিল চীনে। 16টা টোটাল পদক জিতেছে, যার মধ্যে 3টে সোনা, 4টে রূপো আর 9টা ব্রোঞ্জ। জ্যাভলিন থ্রোতে আনন্দ সিং এর ব্যক্তিগত সোনা ছাড়াও ভারত মিক্সড 4x400 মিটার রিলে আর মহিলাদের 4x400 মিটার রিলেতে স্বর্ণপদক জিতেছে। শ্রাবণী, সচিন, সাংলে এই টুর্নামেন্টের সবচেয়ে সফল ভারতীয় অ্যাথলেট ছিলেন।
3টে পদক, রিলেতে 2টো সোনা, 400 মিটার হার্ডেলসে একটা ব্রোঞ্জ জিতেছেন। আর মহিলাদের 4x400 মিটার রিলে সোনা জয়ী দলে ছিলেন শ্রাবণী সাংলে, সান্দ্রামল সাবু আর প্রবালিকা নারিমাল্লা আর নফিসা খাতুন। এরপর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব মাই ইউথ মাই প্রাইড কনক্লেভে অংশ নিয়ে কোন বছরটিকে রাজ্যে যুব বছর হিসাবে উদযাপনের ঘোষণা করেছেন? 2007 সালে। এই বিশেষ উদ্যোগের প্রধান লক্ষ্য হচ্ছে রাজ্যের নীতি নির্ধারণ, পলিসি মেকিং আর সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় 2 কোটিরও বেশি যুবক যুবতীকে সরাসরি যুক্ত করা। তরুণ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করতে রাজ্য সরকার ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই পুরস্কারের মাধ্যমে সমাজ সচেতনতামূলক এবং ইতিবাচক কন্টেন্ট পরিচালনাকারী তরুণদের সম্মানিত করা হবে। এরপর ভারতীয় বংশোদ্ভূত কোন নাসার মহাকাশচারী রাশিয়ার সোয়ুজ MS-29 মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার প্রথম অভিযান শুরু করেছেন? অনিল মেনন। দেখো, মহাকাশচারীর নাম অনিল মেনন, ভারতীয় বংশোদ্ভূত। এই 3 সদস্যের মানে এই অভিযানটা যেটা, এটা 3 সদস্যের একটা আন্তর্জাতিক দলে অনিল মেনন আর কি, ইনি আমেরিকাতে বর্তমানে থাকেন। তো তিনি ছাড়াও রাশিয়ার 2 মহাকাশচারী পিওটর দুভরভ আর আন্না কিকিনা রয়েছেন। সোয়ুজ MS-29 এটা রাশিয়ার একটা মহাকাশযান আর রকেট। বাইকোনুর কসমোড্রোম কাজাখস্তান থেকে উৎক্ষেপিত হয়েছে। প্রিচাল মডিউল মহাকাশ স্টেশনের মডিউল এটা, আর মিশনের মোট সময়সীমা হচ্ছে 8 মাস। 8 মান্থ মিশন, একটা এপ্রিল 2027 এটা ফিরবে। তারপরে পিল্লালে সম্পদা, শিশুরা হলো সম্পদ, এই উদ্যোগটা কোন রাজ্য সরকার চালু করেছে? এটা করেছে অন্ধ্রপ্রদেশ। বিশ্ব জনসংখ্যা দিবসে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু পিল্লালে সম্পদ নামক একটা নতুন স্লোগান আর উদ্যোগের সূচনা করেছেন। এর মূল কথা হচ্ছে প্রথাগত জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে সরে এসে জনসংখ্যা সংরক্ষণের দিকে মনোযোগ দেওয়া। রাজ্যে কমে যাওয়া প্রজনন হার এবং বয়স্ক মানুষের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ন্ত্রণ করে একটা সুষম জনসংখ্যা বৃদ্ধি করাই এর মূল লক্ষ্য। এই ভিশনের অংশ হিসেবে রাজ্য সরকার তল্লিকি বন্দনাম প্রকল্পের আওতায় প্রতি শিশুর জন্য 15,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। এবার আগের দিনের হোমওয়ার্ক দেখবো। ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সোডিয়াম সাইট্রেট। চক্ষুদানের সময় চোখের কোন অংশটা দাতার কাছ থেকে নেওয়া হয়? এটা যাবে কর্নিয়া। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন রাজ্যে প্যাং ল্যাপসল উৎসব পালিত হয় আর পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ কে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 19 জুলাই 2026 এর রিভিশন কি ছিল? দেখো, ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনটা হরিয়ানার কোন 2টো স্টেশনের মধ্যে চলাচল করবে? জিন্দ থেকে শরীপত। 2026 সালের মার্চ মাসে ভারতীয় নৌবাহিনীকে হস্তান্তর করা INS মালওয়ান মূলত কোন শ্রেণীর দ্বিতীয় অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ? মাহে শ্রেণী। 2026 সালের 17 জুলাই ভারতের ড্রাগ রেগুলেটর প্রাপ্তবয়স্কদের লিভারের রোগ মাসের চিকিৎসার জন্য নোভো নর্ডিক্সের কোন ইনজেকশনটা নতুন ব্যবহারের অনুমোদন দিয়েছে? ওয়েগোভি সেমাগ্লুটাইড। ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধি করতে MH-60R শিহক হেলিকপ্টারটা মূলত আমেরিকার কোন বিখ্যাত হেলিকপ্টার পরিবারের একটা নেভাল ভেরিয়েন্ট বা সংস্করণ? সিকোরস্কি ব্ল্যাক হক ফ্যামিলি। বিজ্ঞানীরা পৃথিবী থেকে 63 আলোকবর্ষ দূরে অবস্থিত কোন তরুণ নক্ষত্রমণ্ডলে বিটা পিক্টোরিস ডি নামক একটা নতুন বৃহৎ বহির্গ্রহ বা এক্সোপ্ল্যানেট আবিষ্কারের ঘোষণা দিয়েছেন? বিটা পিক্টোরিস। 2026 সালের 17 জুলাই ভারতীয় বিমান বাহিনীর একটা দল রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স দ্বারা আয়োজিত কোন বহুজাতিক বিমান যুদ্ধ মহড়ায় অংশ নিতে অস্ট্রেলিয়া পৌঁছেছে? এক্সারসাইজ পিচ ব্ল্যাক। 2026 সালের 20 জুলাই শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনে লোকসভায় পেশ হতে চলা বিলটার মাধ্যমে 1971 সালের মূল আইনে কোন দেশাত্মবোধক গানটিকে আইনি বা সংবিধিবদ্ধ সুরক্ষা দেওয়ার প্রস্তাব করা হয়েছে? বন্দে মাতারম। 2026 সালের জুলাই মাসে প্রকাশিত গোয়া বার্ড চেকলিস্ট 4.0 অনুযায়ী বর্তমানে গোয়া রাজ্যে বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত মোট পাখির প্রজাতির সংখ্যা কত হয়েছে? 502। ভারতের প্রথম এবং গভীরতম ভূতাপীয় বা জিওথার্মাল কূপের উদ্বোধন দেশের কোন অঞ্চলে করা হয়েছে? লাদাখের পুগা উপত্যকা। 2026 সালের 17 জুলাই 89 বছর বয়সে প্রয়াত হওয়া স্যার গারফিল্ড সোবার্স কোন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন? ওয়েস্ট ইন্ডিজ।
এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।